মানে হা পেতে দেখো কি আমি মেয়েছি, আমাকে দেখতে আসো, বুঝো কি প্রশ্ন করার আছে করো। কাকা চিনতে পারছো এই কে গাও তো? আরে তো সে আমার পাড়া তো ভোলু তো ভোলু। হ্যাঁ ভোলু। হ্যাঁ আগো কওনি আর ভোলুর মা ভোলুর বাবা আচ্ছা আইসা আমাকে নিহাত করে ধরছে যে ভাই তুই ভোলুর জন্য করে মেঝি দেখ। সে মাথা খারাপ, সে বাবু কইব কি এ তো গটে কাজ করেনি, শুধু সারাদিন সে মোবাইলে ফ্রি ফায়ার নাকি খেলে, ঘরে এত বিরক্তি, কয়টা আগু টাকাকে ব্যয় করে নিলে সংসার করবি। কয়া আমার উপরে আবার দায়িত্ব, তার বাবা মাকেও যেতে পারবে নি, আমাকে যাইতে হবে। একটা মেঝি দেখছি, তোমাকেও যেতে হবে সাথে দেখতে, বুঝছো? আরে ও ভোলুর জন্য মাছ দেখতে যাবো? হ্যাঁ তুমি নাই গেলে প্রশ্নপত্র করবে কে মেঝিকে, আমার নাকি অত করতে পারি নাকি? আরে সেটা তো পরের কথা, ওর জন্য মাঝি দেখতে যাবো। হ্যাঁ কোনো কাজ করেনি, কোনো কর্ম করেনি, শুধু হ হ ঢ ঢ করে ঘুরিয়া বেড়ায় গোটা পাড়ায় গোটা মাঠে ঘাটে। এর বাবার কি সম্পত্তি নেই? এর বাবা জমি জায়গা পুকুর ঘাট মাছ টাছ কত কিছু আছে। হ্যাঁ খাটলে আর সংসারে মানে কি কইব, আমার যে পাড়ায় তো ব্যাগ লোকের মানে একদিন করে খাইবি। সব কথা কইটি, তার মোটে এসে ও তো কাজ করেনি, যে সেনা তো বললো ওকে যাইতে কটি যে অখার কটে লিয়াবেনি কিচ্ছু না, মোটামুটি ঘরে অশান্তি করে দেবে, কোন রকম বেড়াটা করি দিনেই তার ঘরে শান্তি। ওই জন্য আমাকে মেঝি দেখার দায়িত্ব দিতে, আমি ওটা মেঝি দেখছি। আচ্ছা তুমি কবি যাবো টাবো না কি কও তো? যাবো তো আমি? হ্যাঁ আরে না 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 দেখ বুধা, আমি পারবো নি, আমার সময় নেই হাতে, বাড়িয়ে প্রচুর কাজ আছে। তারপরে হচ্ছে আমার পুকুর নিকে মাছ চুরি করে পালিয়ে যায়, তারপরে লোককে টাকা দিচ্ছি টোটো কেনার জন্য, সে টাকা পয়সা কিচ্ছু পাইনি। তারপরে হচ্ছে বউটা বাপের দরকে যাইছে, ঘরে বউ নেই, আর ওই জন্য আমি ঘর ছেড়ে কাও যাইটিনি। তুই বরঞ্চ তাকে লিয়া তুই একলা চল যা, বুঝছো বুধা? আমি একদম পারিটিনি, সংসার এ ঘর ছেড়ে যাওয়া যাবে না। এ কাকা তুমি চলো, তুমি আমাকে গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে? তা তুমি নাই গেলে সে মেজিকে প্রশ্নপত্র করবে কে? তারপরে তুমি তো বুঝতে পারছো ভালো, তোমাকে আমি কত ভালোবাসি। তা তুমি নাই গেলে হয়, তোমাকে যাইতে হবে। না না ও 2-1 ঘন্টার ব্যাপার, বুঝছো? 2-1 ঘন্টা আবার যাবো, মেজি দেখলি চলে আইলি, এবার টুকটাক যে প্রশ্নটা করবো তুমি তোমার করবো, আমাকে অত করতে হবে নি। আমার কো টাইম দেবো, তোমার টাইমের দরকার, যাবো পেয়েছি, বুঝছো? না 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 তুই যা, তুই যা বুধা, ও টাকার জন্য মাছ দেখতে যাবো আমি? হ্যাঁ খেটা কাজ এটা হো হো ডটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম কিচ্ছু নেই, ও টাকার জন্য আমি মাছ দেখতে যাবো? ও চলো আর কি। হ্যাঁ চলো তো কিরা, চলো কি? হ্যাঁ তুই কি যাও সংসারে কিছু বুঝু? ব্যয় হইতে পারি পড়ছু, হ্যাঁ ব্যয় করতে যাবো একদম উথলি হয়েছে, সংসারে কি বুঝু রে তুই? সংসারে কি বুঝু? আরে কাকা তুমি রাগো নি, তোমাকে জামা প্যান্ট দেওয়া হবে, দরকার হলে পরের গাড়ির সামনে করে তোমাকে মুশকিলে যাওয়া হবে, তুমি চাপলা অটো কেন? তুমি চলো তো একবার, তোমাকে অত রাখতে হবে, তুমি চলো বেড়াটা করি তো, তারপরে যা ব্যাপার সে তার বুঝে নিবে। তুমি তো তার ঘর করতে যাবেন, তা তোমার চিন্তা কিসে? তুমি কোনো রকম বেড়াটা করাও। আচ্ছা বুধা, আমি তুই কৌড় যখন তোর কথাটা আমি আর পুকুরে ফেলিতেও পারটিনি, তবে আমি যাব, কিন্তু আমার সাথে আমার কোচি মিটুনকে লিয়ে যাবো। হোক যাবে, সে কোনো অসুবিধা নেই, যাবে সে মিটিং যাবে তো? হ্যাঁ কোচি মিটুন। হ্যাঁ ঠিক আছে, যাবে যাবে যাবে, হ্যাঁ যাবে। কি গাড়ি ঠিক করছো? টোটো। টোটো আচ্ছা, টোটো হো ঠিক আছে। টোটোটা কাইনি আসবে, কটার সময় ঢুকবে? আগো স্যার ঝাপুর টোটো তো। হ্যাঁ কি হইতে কি ঝাপুর টোটো? আমি যাবনি, আমি যাবনি, আমি একদমই যাবনি তোর সাথে বুধা, একদমই যাবনি। দরকার পড়ে হাঁটিয়া আমি তো যাবনি বাদ দে। আর যদি যাইতে হয় আমি অমনি হাঁটিয়া যাবো, অমনি হাঁটিয়ে যাবো ঝাপুর টোটোয়। না না কেন ঝাপুর টোটো গেলে না না মাথা খারাপ নাকি? তার চিটিং বাজ একদম বদমাস কাইকেরা। 420 টাকা লিছে আমার কাছে, সৌ টাকা লিছে আমার কাছে, টোটো কেনার টাকা আমাকে দিলি, তার টোটো আমাকে দিতে করি তুই? তুমি কাল সকাল বা বাড়িকে রেডি হারিবা, ঠিক আছে? না হ্যাঁ চলো। না হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ কইছি না করি তো, চলো না।
দাঁড়াও 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 দাঁড়াও। না না না, হবে না আর রিজার্ভ আছে আমার, পাইবো। তুমি সর, 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 সর। আরে আমি মেজি দাদা, তোমাকে ঘর দেখিব বলে দাঁড়িয়ে আছি। কি আর ওই বুদা তুলে লে আইসা আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ আসি। ভালো আছেন দাদি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা মানে হা পেতে দেখো কি আমি মেয়েছি, আমাকে দেখতে আসো, বুঝো কি প্রশ্ন করার আছে করো। মিঠুন, আরে সে টোটোতে তো আমার চাবি রয়েছে, গাড়ি চাবি, কি করবো? টোটো তো চাবি রয়েছে তো কি হয়েছে, কি ঘরের বাইরে একটা টোটো আছে, টোটোই চাবি আছে তো অসুবিধা কি হয়েছে? তোমার কি আর সাইকেল না বাইক যে লোক লিয়ে পালিবে? টোটো চিন্তা কর, ছাড়ো, ওখানে মেজি দেখো, মেজি দেখতে আসছো যে আগু মেজি দেখো, টোটোর চিন্তা একদম বাদ দাও। আচ্ছা মা, তোমার নামটা কি গো? আচ্ছা একটু হাটিয়া দেখাও দেখি, হাটিয়া। দেখো তোমাদের কি দাবি আছে লিখে দাও তো। অথবা কইবো হাতিয়া দেখাও, পরে কইবো পাদিয়া দেখাও, পরে কইবো চুল উড়ি দেখাও। আরে কাকা, আরে আমি তো এই যে ধান ঝাড়ি দিলি তো, আচ্ছা, ধান তো পকেটে চলে আসছে, এই মেজির মুখে তো ধান দিয়ে দিলে খই ভুজার মতো ফুটিয়াবে। বুঝার কি ফুটাবে রে, চঙ্গা টঙ্গা মোকা টোকা ব্যাগা ফুটাবে। হ্যাঁ? কিন্তু তুই আমাকে একটা কথা কর, ও জামাটা পরিয়া তুই আসছু, ও জামাটা পরিয়া ধান ঝাড়ি দিলু? কাকা ফকরার দিনে ধান ঝাড়িতে হলে একটু স্টাইলে ঝাড়িতে হয়, তুমি বুঝতে পারো না। তেরি ধান ঝাড়িতে আমার স্টাইল দরকার। হুম, যাবো কি কর? 2 কাপ চা করে এনে চলে আসছো। আইসা যখন দেখো পাড়ানু ভাসুর, 2টা দেউর, সে দাদু, সব লোক আসিছে 4-5 জন। তুমি এবার সে 2 কাপ চা কাকে দেবো কও তো? 2 কাপ চা আগে নিজে বড় গ্লাসে ঢেলে করে খাবো, তারপরে দেখা যাবে কাকে দুবো আর দুবো না। ওই বুধা, বাইরে চক, গোটা জরুরি কথা আছে, চল চল চল। শুন বুধা, শুন তাহলে শুন। কাকা কি করে কও তো? কি করবো কথা, কি মেসি ঘরে দেখিতে লিয়া চলে আসছু? হ্যাঁ, সে ভুলের জন্য এ মেসি যে কথাবার্তা রে বাপ রে বাপ, মুখে ধান দিয়া দিলে তো পুরা মুড়ি ভাজা হবে। তারপরে এই যে মেজির কথাবার্তা, মেজি যে চাল চলন, যে মানে যা টাকার ভুঙ্গি, বাপ রে বাপ, কি চিংড়ি লাফাটে, ও তো চিংড়ি মাছের মতন। আই ও মেজি তুই ভুলুকে বেড়া দেবো লিয়ে আসছু, ভুলুর গোলায় যদি এই মেজিটাকে ঝুলি দেওয়া যায়, ভলকাট যাবি। হৌ আই হইলে তো ভালো, ঘরে তো কটে কিচ্ছু করেনি, ঝাঁটাও লড়াইনি, গটে দোকানে জিনিস হাতে বলে আসতে পারবেনি। তার মা বাবা বিরক্তি হা করে কোন রকম, ভাই তুমি লিয়ে যা টাকাটাকে আমাকে ব্যয় করে দাও তো, আমিও শুনতে হবে না, যা হয় হবে, ওকে ব্যয় করে দিতে হবে। ও ভল কাট হবে হোক আর যা কাট হবে হোক, সে তখন দেখা যাবে, বুঝছো? তুমি ওগালে কোনো চিন্তা করো, তুমি খালি শুধু একটা বার দেখো কিটা হতে দেখো আর কি একবার। বুধা তার বাপ মা যে তোকে কইছে বেয়া দিতে, তুই তাকে তার বেয়া দু না, তাকে বলির কাঠে কেরা তারা গলা ঝুলি ঢুকি দৌড়ু, আমি আরে সেটাই বুঝি। বাবা, আমি আর তুমি তো হইটিনি, সে তো হবে, তাহলে তুমি বুঝিয়ে নিবে পরে কি হবে না হবে, অত আমার কি চিন্তা কি? আমার আমি আর তুই হয়নি না। তা আবার চিন্তা করতে গেলি? ও কাকা, আমার কটে প্রশ্ন আছে, মেজিকে কর না। তুই তো মেজি দেখতে আসছো নাকি, তুই পছন্দটা তুই কর না, অসিফ ডাকাই কর। আচ্ছা বলছি, বলো তো মামনি, দেশের রাষ্ট্রপতির নাম কি? দাঁড়া একটু দাঁড়াও, কই গুগলটা সার্চ মারি কই। তুই উত্তর দে, কি হয়েছে? তুই পড়াশোনা করু, তুই উত্তর দিতে যাওনি? পড়াশোনা করছি তো কি হয়েছে, সব মনে রাখতে হবে নাকি? গুগল সার্চ মারলে 1 সেকেন্ডে পারে যাবে, সেটা আবার মনে রাখতে হবে। তুই টুকু শান্ত হয়ে বুঝতে পারো নি, সবসময় লোকজন আসছে কি মোবাইল নিয়ে সবসময়। হো বহুত হয়েছে, তুমি এবার চুপ করো। লোক দেখতে আসছে বলে কি লজ্জা একদমই মাথা কাটবে নাকি আমার? শান্ত হয়ে চুপ করে বুঝ, একবারে চুপ করে বুঝ, সবসময় আনি আমি। আচ্ছা বলো তো, 2 জন লোক যদি 1 বিঘা জায়গায় 2 দিনের মধ্যে রইতে পারে, তাইলে 5 জন লোক লাগলে আমার ক ঘন্টার মধ্যে হবে? নেক্সট কোশ্চেন। আচ্ছা বলো তো, একটা টোটো 100% চার্জ করলে 120 কিলোমিটার রাস্তা রান করবে, আর যদি 70% চার্জ করা হয়, তাহলে কত কিলোমিটার রান করবে? ও দেখো তোমার পাটি গণিতের কথা করি, পাটি গণিতের কথা বলে আমার তার আবার পাটি লেগে যায়। আচ্ছা তুমি পাটি গণিত পারোই তো, আমি বীজ গণিত নু একটা প্রশ্ন করে দি, তুমি সব প্রশ্নের উত্তরটা দাও। তোমার A+B হোল স্কয়ারের সূত্রটা কও তো। সূত্রটা কও তো, কও মা কও। কি হয়েছে, তুমি যে পাটি গণিত বীজ গণিতে চলিছো, সে কবি পড়তলি না মনে নেই। এ কি মামনি,
তুমি এই প্রশ্নের উত্তরটা বলতে পারছো না? কি হয়েছে? তোমাকে একটা উপপাদ্য দিলে পারবো, ওটা তো পাদিয়া মারবো। মেজি দেখতে আসো না অঙ্ক পরীক্ষা নিতে আসো তোমারে? নেক্সট প্রশ্ন। আচ্ছা, যৌদিন তুমি লক্ষ্মী ভান্ডারটা পাইছো, সৌদিন বাজার আর ঘরে একটু অভাব, তুমি সে টাকাটা তোমার বরের হাতে দেবো না তুমি কি করবো? কি হয়েছে? লক্ষ্মী ভান্ডারের টাকা গো, সে তো বিশ্বযুদ্ধ লেগে যাবে, ঘর ভাঙা ভাঙি যাবে, টাকা কাউকে আমি দেবো না। আচ্ছা দাদা, ছেলে কি করে? দিদি, ও ব্যাপারে একটা জটিল কথা আছে, তোমার সঙ্গে 1 মিনিট একটু কথা আছে। দেখো দিদি, টোকাটা আমার পাড়াই ঘর, যে গাজবিন টুবিন আছে, টাকা পয়সা আছে, আর খাওয়া দাওয়া সেরকম যদিও ঘরে কোনো অভাব নেই। তো ব্যাপারটা কি জানতো দিদি, টোকাটা কাজকর্ম একটু করে, যার জন্য তার মা আর বাবা পাঠিয়ে দিচ্ছে করে, যাও আমার টোকাটাকে নিয়ে যাও, একটা মেজি দেখিয়া আর তাকে বেড়াটা দিয়ে দাও। বুঝতে পারছো দিদি? আর তোমার যে মেজিটাকে দেবো, তোমাদের কোনো চাপ টাপ নেই তো? না না, ও মেজি মোটে কাজ করেনি, শুধু ফাউ হ্যাঁ ঘুরে এর তার সাথে প্রেম করে রে, কোনো রকম দিয়া দিতে পারলে আমি বাঁচি। ও মেজি আমি রাখার একবারে আমার মানসিকতা নেই। ও মেজি আমি কোনো রকম টাকা কাজ করবো আর নেই করে আমি ব্যয় দিতে পারলে বাঁচি। তুমি ওটা একটু তোমার অনুরোধ করি দি, তুমি ও মেজি তোরে টাকাটা দেখো, আমি মোট দিয়া দিতে পারলে বাঁচি। মেজি এত উচ্চন্ড হয়েছে, এত আড়িয়া হয়েছে, ব্যয় নেই দিলে ও ঘর নেই ধরলে ও শান্ত হবে না, বুঝছো? আচ্ছা, তুমি একটু দেখে করি দাও, বুঝছো? সে যা হয় হবে, দুটা তখন বসে আলোচনা হবে। তুমি এখন কোন রকম ও মেঝি আমার বিদায় দিতে পারলে আমি বাঁচি। ঠিক আছে দিদি, আমার উপর ছেড়ে দাও, আমি তারপর আচ্ছা দেখে সব কথা বললে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, বুঝছো? আচ্ছা, টকার ঘরে কিন্তু 6-7 জন আছে, তো রান্না বান্না ঘর দর সব সামলাতে পারবো তো? কি হয়েছে? রান্না বান্না এত লোকের রান্না আমি করতে পারবো না, খুব বড় জোর একটা ম্যাগি করে দিই। আগো ঘরে শাশুড়ি ননদ টনদ আর যাটা আছে নাকি গো, যদি থাই তাইলে আবার 2 লোকের মতো হাড়ি গোড়া খেয়ালে যাইতে হবে। কাকা, আমানে আগু বিয়ে করলিছি, অনেক বাঁচিয়েছি, কেনি রে? অখনকার মেয়েছিকে দেখছো যে আজকালকার মেয়েছি। আর কি কই ওরে মিঠুন, বাজারে যে বথর চিংড়ি লিয়ার যেরকম লাভ মারে না, সেরকম তো মাইছি লাভ মারে, একটু বাপরে বাপ মাইছি। তুমি কাই? মা 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 শাশুড়ি মা। হ্যাঁ, আমি খুঁজ পাইলি, তুমি নাকি কোনি মাঝি দেখতে যাইছো? তুমি মিথ্যা কথা করে কইবনি। না গো মা, আসলে আমার পাড়ার গোটে টকা তো। তুমি পাড়ার টাকার মাঝি দেখতে যাইছো নাকি না তোমার জন্য দেখতে যাইছো? তুমি সত্যি কথা কও তো। না 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 মা, একদম না, আমি তোমার মেয়েকে নিয়ে খুশি মা। তুমি ছেলে হিসাবে খুব ভালো, কিন্তু তোমার চরিত্র হিসাবে মাঝে মাঝে একটু ঠেমকা লাগে। হ্যাঁ করেন তো, এটা কি দাম পাওয়ার সময়? হ্যাঁ করেন তো, আমাকে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কথা, তোমার লজ্জা লাগেনি? ওটা একদম হ্যাঁ হ্যাঁ করার সময় যাও, আমি বাপের দরকে বেশি পট করে চলেছো মেজি দেখতে, ব্যয় হবো তোর কটে ব্যয় করতে লাগে। তুমি ঘর না, তোমার ঘর আসার দরকার নেই, তুমি এই সোজা আমার বাপের ঘরকে এসো, তারপর তোমাকে আমি দেখাই তোমার কত ব্যয় করতে লাগে, ঘরটা আইসো। হ্যাঁ দাদা, টকার মা বাবা কি ফোন টোন করে কোনো খোঁজ খবর আর লেটে আমাকে মেঝি? আগো দিদি, কোনো চিন্তা নেই, সেগালিয়া কোনো চাপ নেই। আসলে কি হয়েছে জানো তো দিদি, বউ আমার বাপের দরকে যাইছে, বউ আর সাউরি মিলে ফোন করে রে। আমি তো আমার পাড়ার টোকার জন্য মেজি দেখতে আসছি, কিন্তু আমার সাউরি কি মনে করছে জানো তো দিদি, আমার জন্য আমি মানে মেয়ে দেখতে আসছি। ওকালিয়া কোনো চাপ নেই, বুঝছো দিদি? মেজি আমার ভালো, বেশি কথা কই আর কি। আর দিদি, ওকালিয়া তোমাকে কোনো চিন্তা করতে হবে নি, মেজি আমার ভালো, মেজি আমার যাবে, বিয়া এতে কোনো চাপ নেই না। বুধা আর কি কইব রে? না না কাকা, তুমি ঠিক কথা কইছো, আমার তার মা বাবাও কইছে, বুঝছো? শুধু মেজিটাকে তো আর কিচ্ছু দাবি দেওয়ার আমাকে নেই, শুধু কিচ্ছু দাবি দেওয়ার নেই। করি তুমি যাও, ঘরে দাবি দেওয়া নেই রইতে পারে, আমার তো দাবি দেওয়া আছে। গোটে লাখ টাকা, গোটে সোনার চেন আর গোটে বাইক দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে রাজি, কোনো অসুবিধা নেই। কাকা একটু বাইরে মাসা দেখি, কথা আছে। আমি তো কই যাই। আমি কি না করে দিস বলো? কি করো কাউ তো? তোর বয়স কম, বুঝু কম, মাথায় অতটা জ্ঞান নেই তোর, ভুলা হয়তো মুড়িকে ভুজাকে ফেলু কোনো সময়। একটা কথা আমি কই দি বলু, তোকে যে গোটে সোনার চেনটা পাবো, তুই আমাকে দিয়ে দিবি সোনার চেনটা। তোর বিয়ের পরের দিন আমাকে সোনার চেনটা দিয়ে দেবো, আমি রেখে দেবো। কারণটা কি কত, তুই তখন তোর মনে টনে রইবে নি, সোনার চেন কোলাই রইবে তো, কেটে আনিবি, ছিঁড়ে দিবি, কাই পড়িয়াবে, হারা হবে 750 বুড়া কি রাখো। না, তোমার কথাটা হেলে হবে নাকি? আর আমারটা না, তুই কথা দেখ, আমি কই দিছু, তুই যাকে যা দেবো দে ভাই,
মোটর সাইকেলে যে পাবো সেটা আমাকে দিতে হবে। যখন তখন আমি কাউ যাব কোনো করবো সে সময় কিন্তু দিতে হবে তোকে, ঠিক আছে? মোটর সাইকেলটা আর 10,000 টাকা কিন্তু দিতে হবে, কেনি না এখন মেজি পাওয়া যায়নি কাউ, আমি তোর জন্য মেজি ঠিক করে দিচ্ছি, 10,000 টাকা দিতে হবে কিন্তু, ও দুবনি করলে হবে নি। দেখ আমি কইটি এই যৌতুক আবার পাইলে কি কথা? আমাকে 1030 টাকা দেবো, আমার গাড়ির ব্যাটারিটা পাল্টিতে হবে। পুচু ব্যাটারির অবস্থা খারাপ হয়েছে। ওই ঝাপু তোর খেয়াল আছে? তোকে 30,000 টাকা দিলে তুই আমার কাছে যে টাকার ধার নিয়ে দিলু সে টাকাটা কিন্তু আমাকে দিয়ে এখন দেওয়া হবে, তা কি হয়েছে? ও এখন দেওয়া হবে নি, এখন আমি গাড়ি ব্যাটারি পাল্টাই টাকা লিখি, টাকা দেবো, তা কি হয়েছে কি? হ্যাঁ আচ্ছা তুই ওরকম গরম দেখাও নাকি? আবার কি গরম কি? তুমি সবার টাকা পাও বলে সবার সঙ্গে কথা হবে নাকি? হ্যাঁ আরে তোমার না আইসে কিন্তু আচ্ছা, আমার আমি কথা নাকি? কি করি? হ্যাঁ তোর বিয়েতে আমার কোনো দাবি নেই, তুই আমাকে 1,050 টাকা দেবো আর গোটা 750 পেট কিনে সব লোক এনজয় করবো, বিয়েটা হইতে দাও আগে, তারপর এনজয় করবো। যদি বিয়ে হবনি কৌ তাহলে আমি বিয়ে হবো। কেন তুমি বরে জামা পরে আসো? দ্বিতীয় বিয়ে হইতে ক্ষতি কি? ওই কাছে উঠুন দ্বিতীয় তুই হবে কেন রে? তুই হবে কেন? বিয়া তো তার, তাকে চিন্তা করতে দে, তাকে কইতে দে না। তোমার ওখানে যে ভাগাভাগি শুরু করে ফেলিস। ওই তুই তো কইছিস তোর কোনো ভাগাভাগি নেই, মানে এ নেই, যৌতুক নেই, কিছু নেই। তুমি নেই করে আমাকে মেঝে দিকে চলে আসতো নাকি? হ্যাঁ তুমি নেই করে আমাকে মেঝে দিকে চলে আসতো নাকি? মেজিতে একটা এসে আমার যৌতুক দাও, অমুক দাও, তুমুক দাও, সেটা তো কিছু না বলে আর তা যৌতুক যখন পাও তো সেটা তো আমার কিছু দিতে হবে তো, না কি? তুই কি একলা টাকা আরে দিবি? যা করবো কর। হ্যাঁ। আমাকে আগে বিয়ে তো হইতে দাও। 30,000 দিতে হবে। আরে আগে বিয়ে আমার হইতে দাও। গাড়ি তুই কি বিয়ে হবি কি না করছে নাকি? কথা কইলে শুইবো না। কাই দেখ ও যে যা করবো কর, আমি শুইবো না ওরা। হ্যাঁ আমাকে এই বউটা লিয়া সুখেরও না, সোনা দানা টাকা গাড়ি এগা কি হবে? তো একটা কত সুন্দর মাঝিরা কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কত ভালো লাগে। আর তোকে ভালো কাছে হ্যান্ডেল করবে, টাকা পয়সা তোকে হ্যান্ডেল করতে পারবে? হ্যাঁ তুই শুধু একটা খেয়াল রাখবো, বের পরের দিন সোনার চেনটা আমাকে পট করে দিয়ে দেবে। কাকা ওইটি আগে আমি বিয়ে হই, তারপরে ভাবে চিন্তে দেখা যাবে। আর সোনা চেন আমি তোমাকে দেবো কেন? ব্যাংক বালাকে দিয়ে দেবো, লোন দিয়ে দিবে আমাকে। কি হয়েছে কি? আমি তোর জন্য একটি মাইজি দেখতে আসছি, আমার সাউরি আমাকে সন্দেহ করাতে জন্য আমার জন্য মাইজি দেখতে আসছি। তুই অথবা সোনার চেনটা আমি নিবো কই তুই ব্যাংকে দিয়ে দেবো? ব্যাংক কি করবে? ব্যাংক কিছু টাকা দিবে তো সোনা একদম জাম হবে। আমি যে কইলি সোনার চেনটা তুই আমাকে দেবো, যতবা তোর লাগবে মনে কর ব্যাংকে আছে। কাকে সোনার চেন দেবো, কাকে কি দেবো নাই দেবো সে ধনুকার সাথে অত ব্যাপার আমি জানিনি। আমারটা কিন্তু তুই ঠিকঠাক রাখবো কে রেডি। বুঝলো কাকা? হ্যাঁ বিয়েটা হই, আচ্ছা 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 বউ গেলে দীঘানু ঘুরিয়ে আইছি কটা দিন লয়া বাইকটা লিয়া, তারপরে ফোন করে এইটাই তো ভুল কথা হইলু। বাইনু। তোকে দেখা যাবো হ্যাঁ, হ্যাঁ। সোনার চেনটা যদি নদীয়ে পড়ে রয়ে যায় আমার কি যা হবে? দেখ ভলু এবার কিন্তু তোকে আমি টাঙ্গিব কে রেডি। সে কাউ গোটে মেজি পাওয়া যায়নি, অত দুনু তোর জন্য মেজি ঠিক করে রাখছি আমি। হানিমুনের কথাটা আগে মনে পড়লো কেন? আমার কথাটা তোর মনে পড়েনি? তুই একবার হানিমুন কথা তারপরে ঘুরে আইসা আমাকে বাইক দেবো, ওটা একটা কথা হয়? তুই যা করবো খুলে ফাইনাল কর। না বেলা হয়ে গেছে। আমার কিন্তু 30,000 টাকাটা মনে রাখবো, কিন্তু আমার গাড়ি ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর নাই যদি দেবো আমি কিন্তু তোর ব্যয় ভেঙে দেবো, খাই দিলি। ও কথা বললে আমি শিবনি। হ্যাঁ ভাঙা ভাঙির কথা হয় না। দাঁড়া, এক্ষুনি ফাইনাল কত? এইটা দুপুর খুনি ফাইনাল করে দেবো, আমার কি? এখন মেজি পাওয়া যায় তোর জন্য অত দূর কষ্ট করে মেজি দেখতে আসি চাংলা মিনে কি? দেখ ভলু, এ কি? চা হবে একা ঘায়ে ক্লিয়ার হ্যান্ড। আমি কিছু দিতেই পারবো না। ও বাবা মনে তোমার আমার ঘরে আমি ঘরে ঝগড়া করি, যাও 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 পালিয়ে যাও। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছি, টোটো আছে চালি করে সারা জীবন কাটি দেবো। যা 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 যাও, এইবারে তো কি আর কে মাইজি দিবে? সে মাইজি তো টোটো ড্রাইভার সাথে পালিয়ে যাবে, তো আমার টোটো নিয়ে পালিয়ে যাবে। কি হয়েছে কি? তার তো সোনাই সোহাগা। যা যা না আচ্ছা যাও। আচ্ছা, তাহলে তোমার কাছে যে টাকাটা লিখি না, তুমি পয়সা না ক্যাশ কোলাটি পাবো। উরে বাপ রে বাপ! ও মাইজি দাঁড়া! ও মাইজি ও মাইজি! হাই 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 হাই! হাই ও মাইজি ও মাইজি! ও মাইজি ও মাইজি ও মাইজি দাঁড়া দাঁড়া! হাই 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 হাই! গেল গেল গেল, ঝাপু টোটো গেল, আমার টাকা গেল মনে হয়। হাই হরি, দায়িত্ব করিয়া যারি উপকার করতে যাই, দায়িত্ব করিয়া আমি এই বাঁশটা খাই। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশ বেশ করে লাইক করবে, বেশি বেশি করে কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ারও করে দিও। হ্যালো আমার কচি কাঁচা ইউটিউব বন্ধু এবং মা বোন এবং দাদু দিদা আইমা জেঠিমা পিসিমা সবাইকে ব্যাগ লক্ষ্যে কইটি তো মানে চট করিয়া যেয়া পট করিয়া দেখে নেবো ইউটিউবে ধনুকা ধামাকা চ্যানেলে বাম্পার বাম্পার ভিডিও
আসতে চলছে। সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। একদম কমেন্ট করতে ভুলবো নি তোমাকে কিভাবে কি রকম ভিডিও দরকার, একদম ডিটেলস একদম পুরো কমেন্টে তোমাকে কইব। তোমাদের আশায় কিন্তু আমার রইলি, আর আমার যে সবাই ভিডিও করিটি তোমাদের ভালো লাগার জন্য। তোমাদের ভালো লাগলে একটু আশীর্বাদ করবো আমাকে আর সবাইকে, বেশি বেশি ভালোবাসা দেবো। বেশি বেশি ভালোবাসা দাও। ইউটিউব ধামাকা সার্চ করো, ইউটিউবে ধনুকা ধামাকা সার্চ করলেই দেখতে হবে বাম্বার বাম্বার ভিডিও। ধনুকা ধামাকা।